হ্যালো, আসসালামু আলাইকুম। মাইন্ডসেট ক্রিপ্টো ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আপনাদেরকে নতুন আমার একটি পার্সোনাল ট্রেড এক্সপ্লেন করে দেখাবো। এই ট্রেডটা আমি এইমাত্র নিয়েছি। আমি কিন্তু ইথেরিয়ামে ট্রেড করি, আপনারা সবাই জানেন। এখন আমি কি বুঝে আবার ডট কয়েনে এন্ট্রি নিলাম, কারণ ইথেরিয়ামের মার্কেট খুবই স্লো, ভলিউম নেই। তার জন্য আমি মাঝে মাঝেই অল্ট কয়েন বা অল্ট কয়েনে আমি ট্রেড করি। তো সেই ক্ষেত্রে আমার এই ট্রেডটি ডটে নেওয়া। আমি কিন্তু ইথেরিয়ামে আমার ট্রেড চলতেছে, কিন্তু এটা ভলিউম নেই, তাই আমি বেশিরভাগ ফান্ড ইউজ করে ফেলেছি ডটে। তাই আমি আজকে আপনাদেরকে আমার এই ডটের নতুন এন্ট্রিটা আমি দেখাবো। আমি নতুন এন্ট্রিটা ডটে, আমার প্রত্যেকটা ট্রেড একই স্ট্র্যাটেজির উপর, একই বাইং জোনের উপর, একই সিস্টেমে চলে। আমি আপনাদেরকে আমার এই ডটের সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। মানে সিস্টেমে কি খালি একটু ডিফারেন্ট, খালি চিনতে হবে কোনটা বাইং জোন কোনটা কি। এই দেখেন, যখন আমার এই লিকুইডিটিটা হিট করেছে মার্কেট, এই দেখেন আমার এটা মার্ক করা আছে, কারণ আমার চার্ট আমি এটা ড্র করে রাখি না, মাঝে মাঝে থাকে আর কি। এই যে যখন এটাকে ট্র্যাপ করেছে, এটাকে কি ট্র্যাপ করলো এখানে আমি আপনাদেরকে দেখাই। যখন এটাকে মানে ট্র্যাপ করার পরে আমি চিন্তা করি না যে এখানে এন্ট্রি নিব না নিব। আমি ট্র্যাপ করার পরে দেখি মার্কেট কি সেন্টিমেন্ট দিচ্ছে, এটাই আমি দেখি সবসময়। যখন এটাকে ট্র্যাপ করছে, এটা যাই হোক না কেন, যেটাই হোক না, এটা বেশিরভাগ আমি ধরবো এটাকে রিজেকশন লেভেল হিসাবে। এই যে রিজেকশন লেভেল, আল্লাহ যাই হোক না কেন, যখন এটাকে ট্র্যাপ করেছে তখন মার্কেটের সেন্টিমেন্ট কি, এটাও কিন্তু একটা লিকুইডিটির মার্কেটের উপর আপনি কত ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে যাই হোক না কেন, কোনটাকে ট্র্যাপ করার পরে মার্কেট কি বিহেভিয়ার দিচ্ছে সেটা দেখে এন্ট্রি নিতে হবে। তো আমি দেখলাম এটাকে ট্র্যাপ করার পরে মার্কেট, পরে আমি 1 আওয়ারে চলে গেলাম। 1 আওয়ারে যায় দেখি না, মার্কেটের সেন্টিমেন্ট তো খুব ভালোই, মার্কেট খুব ভালো পাম্প দিছে। মানে 1 আওয়ার ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ সহ একটা পাম্প দিছে। পাম্প দেওয়ার পরে আমি দেখলাম মার্কেট কি মুভমেন্টে আছে। মার্কেট কিন্তু একটা বর্তমানে এটা একটা রেঞ্জ ধরতে গেলে এটা একটা রেঞ্জিং মার্কেট চলতেছে, আপ ট্রেন্ডও না ডাউন ট্রেন্ডও না। এই যে যদি আপ ট্রেন্ড থাকতো তাহলে এখান থেকে মার্কেটে যে এই লিকুইডিটিটা নেওয়ার পরে পাম্প দিত, তাহলে বুঝতাম যে এই হাইটা আমি নিব বা এর উপরে এন্ট্রি TP1 TP2 দিতে পারতাম। কিন্তু তখন মার্কেট কি করছে, একদম লো এ চলে এসেছে। মার্কেটের যে রিজেকশন খায় আগে উপরে উঠছিল, তখন সেই রিজেকশন লেভেলে আইসা পড়ছে মার্কেট। তার মানে কি এটা একটা রেঞ্জিং মার্কেট চলতেছে। হালকা রেঞ্জিং চলুক আর আপ মার্কেট চলুক। আপ ট্রেন্ড মার্কেটে কিন্তু অন্যরকম সিস্টেম, 50% রিটেস্ট বা 60% এর নিচে আসার পরে মার্কেট আবার পাম্প করে উপরে হাইটা ক্রিয়েট করবে। তো এটা কিন্তু এমন করে না। এই দেখেন, আমি যদি ফিফ দিয়ে দেখাই আপনাদেরকে, ফিবোনাচি দিয়ে, এই দেখেন এটা কিন্তু 70% এর নিচে আইসা পড়ছে, মানে আইসা পড়ছে। তার মানে কি এটা আপ ট্রেন্ড না, এটা একটা রেঞ্জিং মার্কেট, আমি বুঝতে পারলাম। তো রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজিটা হলো আমার, মানে যে কোনো একটা লো ট্যাপ করার পরে তখন ধরেন এটা একটা সাপোর্টই আমার, আমি রিজেকশন স্মার্ট মানি দিয়ে রিজেকশন বলি, আপনারা বলবেন এটা একটা সাপোর্ট, আর যেটাই হোক। এই সাপোর্টে আসার পরে আমি দেখলাম কি মার্কেট একটা 1 আওয়ারে ভালো একটা ভলিউম দিয়ে পাম্প দিয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ সহ। ফেয়ার ভ্যালু পরে আমি 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন বিচাইলাম যে কনফার্মেশন আছে মার্কেটে কি আমার মতে বাইং জোন ক্রিয়েট করেছে কিনা। তখন আমি দেখলাম যে এই হাইটাকে, এই যে এই হাইটাকে ট্র্যাপ করছে, মানে এই হাইটাকে বডি দিয়ে ক্লোজ দিয়ে দিচ্ছে, মানে একটা হাই মানে এটা যে একটা ডাউন ট্রেন্ড, প্রত্যেকটা টাইম ফ্রেমে যখন এই ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যাবে, আপ ট্রেন্ডে যাওয়ার আগে আমাদেরকে শুরু টাইম ফ্রেমে ঢুকে আপ ট্রেন্ডটা যখন ক্লোজ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমাদেরকে এন্ট্রি নিতে হবে। আর তখন যদি আমরা এন্ট্রি নিতে পারি তাহলে খুব সুন্দর রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিলবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রেও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন লোয়ার টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিব, তখন কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিলবে। আর যখন আমি যদি 1 আওয়ারে যদি বসে থাকতাম যে 1 আওয়ারে যখন কনফার্মেশন হবে, এই দেখেন আমি কিন্তু কি লেভেল খুঁজছি, কোথায় কি লেভেল কিন্তু বিচারছি আমি কিন্তু 4 আওয়ারে 4 আওয়ার। এখন যদি আমি 1 আওয়ারে যদি এন্ট্রি বিচাই তাহলে তো হবে না, কারণ 4 আওয়ার তো এমনিতে একটা লোয়ার টাইম ফ্রেম। যদি ডেলিতে হতো, ডেলিতে বা উইকলি হতো, তাহলে আমি এন্ট্রি খুঁজতাম 1 আওয়ারে। তা আমার ডেলি আর 4 আওয়ার, এটা হলো আমার মানে কি লেভেল খোঁজার একটা আমার সিস্টেম। কিন্তু সব টাইম ফ্রেম আমি কিন্তু ডেলি 4 আওয়ার আর 1 আওয়ার আর 15 মিনিট এই কয়েকটা টাইম ফ্রেমে আমি সবসময় দেখি। আর যেটা আমি সবসময় দেখি সেটার উপর আমার একটা বিশ্বাস অন্যরকম, বা সেটা আমার জন্য খুবই সুইটেবল। তো আমি যখন এই যে এই হাইটাকে যখন ব্রেক করলো 15 মিনিটে দেখলাম, তখন কিন্তু আমি যদি 1 আওয়ারে বিচাইতাম, বাইং জোন কিন্তু যে এখন ক্রিয়েট করছে, এই দেখেন এই যে এই মাত্র ক্রিয়েট করলো বাইং জোন করছে। এখন যদি আমি এখান থেকে এন্ট্রি নিই, তাহলে কিন্তু আমার টিপি চলে যাবে একেবারে এইটাতে বা এইটাতে টিপি চলে যেতে। এত দূরে তো মার্কেট এক্সপেকটেশন করা যায় না। যারা বড় টাইম ফ্রেমে ট্রেড করে তাদের ক্ষেত্রে চলে, ঠিক আছে, যে ডেলি ওয়ানে তারা। আমার যেটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে সেটা এক্সপ্লেন করতেছি। প্রত্যেকটা সিস্টেম এভাবে চলবে। আপনি 1 আওয়ার খালি টাইম ফ্রেম গুলো পরিবর্তন করে দিলে সিস্টেম মোটামুটি আশা করি একভাবে ইমপ্লিমেন্ট করে। তো আমি যখন 1 আওয়ারে যদি দেখতাম, তাহলে কিন্তু এটা তখন আমার কিন্তু রিস্ক টু রিওয়ার্ডটা সে মিলতো না। দেখেন আমার স্টপ লস হচ্ছে মানে মোটামুটি 3% এন্ট্রি কিন্তু এখানে নিতে। তখন যদি আমি রিটেস্টের জন্য অপেক্ষা করি, তো ম্যাক্সিমাম সময় আমার এন্ট্রি কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এন্ট্রি সুন্দর হবে না, রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিল হবে না। এই দেখেন এখন কিন্তু 2% লস, 6% প্রফিট, সুন্দর রিস্ক টু রিওয়ার্ড রেশিও, আমার ফেভারিট রিস্ক টু রেশিও। আমি এই রেশিওতেই বেশিরভাগ ট্রেড করি, আর এই রেশিওতে ট্রেড করলে আমার ভালো লাগে বেশি, 1:3। তো ওকে, যখন 15 মিনিট টাইম ফ্রেমে দেখলাম যে এটাকে ব্রেক করে দেওয়ার পরে, তখন কিন্তু আমি এন্ট্রি নিয়ে স্টপ লসটা এখানে দিয়ে দিচ্ছি। আর টিপির জিনিসটা আমি ইম্পর্টেন্ট জিনিসটা দেখাই, টিপিটা কিভাবে আমি এত মানে সুন্দর না, আমি টিপিটা 2টা কেন দিই, 2টা দেওয়ার কারণ হলো এই দেখেন এটাকে যখন এই যে এখান থেকে ব্রেক করছে,
তখন কিন্তু এখানে কিন্তু কোনো রিটেস্ট দেয় নাই। এটা কিন্তু ডাউন ট্রেন্ড হোক আর আপ ট্রেন্ড হোক, এটা কিন্তু ব্রেক করার পর ব্রেক করে দিচ্ছে, এটা রিজেকশন লেভেল। আমার কিন্তু এক্সপেকটেশন এটা, কারণ কিন্তু আমি এটা ধরে বসে থাকলে হবে না, যে কোনো মুহূর্তে মার্কেট এই রিটেস্টটা দেওয়ার পরে ডাম্পও মেরে দিতে পারে। এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে মার্কেট হিট করতে পারে। এটা ইন্ডিকেটরে দেখাচ্ছে, আমি এটা বেশিরভাগ বিশ্বাস করি না। এটা হিট করলো না, না করলো, এটা থাকলে আমার চারটা দেখতে একটু সুবিধা হয়, নাহলে একবারে খোলামেলা লাগে, তার জন্যই আর কি। যখন দেখলাম এটাকে ব্রেক করছে, এখানে কিন্তু কোনো রিটেস্ট দেয় নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 4 আওয়ারে, এই যে 50% ফেয়ার ভ্যালু গ্যাপ, TP1 দিয়ে দিছি। এখানে ফিট করার পরে কিন্তু আমার কিন্তু মোটামুটি প্রফিট ভালো হয়ে যাবে, এই যে মোটামুটি 3% প্রফিট হয়ে যাবে। আর লস আছে 2%। এই না ব্রিক স্টোরি আর্টিস্ট খুব সুন্দর মিল আছে 1:2। তো 1:2 না, একটু কম আছে আর কি। তো যখন 50% ফেয়ার ভ্যালু গ্যাপে হিট করবে, 50% TP1 হিট করার পরে 50% প্রফিট বুকিং করে নিব। প্রফিট বুকিং করার পরে আমি স্টপ লসটা সেট করে দেবো, যেখানে এন্ট্রি পয়েন্ট আছে এখানে যদিও এটা হিট করার পর মার্কেট নিচে চলে আসে, তাহলে আমার 50% প্রফিট নিয়ে আমি সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ। আর যদি স্টপ লস হিট করে, তাহলে তো আমার এখানেই এক্সিট হয়ে যাচ্ছে। আর যদি এখানে এক্সিট করে বা যদিও এটা হিট করে, এখানে কিন্তু আসার পরে কিন্তু মার্কেট রিজেকশন করে উপরে যাবে। আর যখন এই হাইটাকে ট্যাপ করবে, তখন কিন্তু আমি সরাসরি এক্সিট করে দেবো, কারণ এখানে কিন্তু আবার ডাউনের জন্য আমি কিন্তু অপেক্ষা করবো না যে কুম্বালা সেলিং আসবে। কিন্তু এটা কিন্তু 4 আওয়ার একটা কি লেভেল, আমি আপনাদেরকে দেখাই। এটা যেহেতু 4 আওয়ারের একটা কি লেভেল, এই কি লেভেল হিট করার পরে কিন্তু মার্কেট রেঞ্জ করবে, হয়তো বা ডাম্প মেরে দিবে। আমি যদি এখানে যদি সেলিং এর জন্য অপেক্ষা করি, যে ডাউন ট্রেন্ডের যখন কনফার্মেশন হবে, তখন এর জন্য যদি আমি অপেক্ষা করি, তখন কিন্তু আমার লাভটা কিন্তু কম হয়ে যাবে। আর যদি অপেক্ষা করি, যদি উপরে আসার, তাহলে কিন্তু আমার লাভটা বেশি হবে। কিন্তু লাভ আমার বেশি দরকার নেই, লসটা যেন না হয়। আমার যেটুকু হয়েছে এটুকুই আলহামদুলিল্লাহ। তো আমি এটা কি বলতে চাইতেছি, এখানে যখন এটা ট্যাপ করবে, তখন আমি সরাসরি এক্সিট করে দিব। কারণ এখানে আসার পরে যদি রেঞ্জ করে উপরেও যায়, তখন আমি তো এন্ট্রি নিতে পারবো। আর আমার লাভটা যদি লসের রূপান্তরে হয় বা কম হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। কারণ এখান থেকে যখন রেঞ্জ করবে, তখন কিন্তু এখানে কিন্তু বাইং জোন, নতুন আরেকটা বাইং জোন ক্রিয়েট করবে, তখন কিন্তু আমি এখানে নতুন এন্ট্রি নিতে পারি। তো আমার কেন অপেক্ষা করতে হবে? আমার হায়ার টাইম ফ্রেমের কি লেভেল হিট করার পরে আমার নগদ এক্সিট, কোনো কথা নেই। এক্সিট করার পরে পরবর্তী সেটআপের জন্য অপেক্ষা করবো। যদি পরবর্তী সেটআপ এখানেই তৈরি করে, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এখানে এন্ট্রি নিতে রাজি। ওকে, আমার এটি আজকে নতুন ট্রেড এক্সপ্লেন বাইং জোন ধরতে হবে। আর এই বাইং জোন যদি আপনি প্রপার হতে দেখতে চান, তাহলে আমার চ্যানেলের বাইং জোন লেখা আছে, সেখানে সেই ভিডিওটা দেখতে পারেন। সহজ সিম্পল একটা বাইং জোন, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।